পালপাড়ার তোতা মোড়ে শিবু সাহার অনেক দিনের মণিহারি দোকান। ছোট হলেও অনেক জিনিসপত্র ঠাসা, মোটামুটি সবই রাখেও। পাড়ার সবাই বলতে গেলে ওর কাছ থেকে খরিদ্দারি করে। চাল ডাল তেল নুন থেকে শুরু করে ডিম চাউমিন বিস্কিট শ্যাম্পু সাবান যা যা লাগে সবই পাওয়া যায় শিবুর দোকানে। ওর ব্যবহারের জন্য লোকে ওকে ভালোবাসে। সরল সাদাসিধে মুখচোরা শিবু একটু নরম প্রকৃতির, বেশি কথা বলতে পারে না, উঁচু গলায় তো কথাই বলতে পারে না ও। যে যা বলে তাতেই সম্মতি দেয়, সেই জন্যই সবার ভালোবাসার পাত্র। ওর দোকানের ধার দেনার লোকের সংখ্যাও নেহাত কম নয়। খাতায় লিখে রেখে মাসের শুরুতেই টাকা দেয় লোকে। ওর তাতে খুব একটা অসুবিধা হয় না, শুধু দুই একজন ক্রেতা একটু গন্ডগোল করে বইকি। তার মধ্যে আছে এই এক ঝন্টুদা, আসল নাম ঝড়েশ্বর ঝা, কাকুই বলা যায়, তাও শিবু ঝন্টুদা বলে। যখনই জিনিস নিতে আসে তখন এমন কাণ্ড করে কি বলবো। দোকানের সামনে ছোলা দেওয়া নকুলদানা কদমা বাতাসা ইত্যাদি পুজোর সামগ্রীগুলো বয়ামে রাখা থাকে। ঝন্টুদা এসেই সবার আগে কি রে শিবু বলে হাত দিয়ে বয়াম খুলে এক খাবলা কদমা ঘপ করে মুখে ছুঁড়ে দিয়ে বলে, দে দেখি দুটো ডিম, আজকে কষা কষা করে রান্না করবে বলেছে তোর বৌদি। তা করুন না ডিম কষা, তার জন্য আমার বয়ামের নকুলদানা কদমা খাওয়ার কি হলো? পয়সা দিতে পয়সা দিয়ে যত খুশি কিনে খান না। শিবু অবশ্য কথাগুলো বলতে পারে না। ঝন্টুদা আবার বলে, বুঝলি শিবু, কদিন আগে একখানা মস্ত কাতল এনেছিলাম বাজার থেকে। স্টেশন বাজারের বড় মাছওয়ালাটা শ্যামল, গালে একটা বড় আঁচিল আছে যে, ওর কাছ থেকে। মন ভরে খেলাম বুঝলি, কর করে ভাজা, ফুলকপির ঝোল, রসা, দই কাতল, উফ কি বলবো তোকে, মুখে লেগে আছে। মাছটা শেষ হয়ে গেল, তাই ডিম খাবো ভাবলাম এবার। মাছটাকে ভীষণ মিস করছি বুঝলি। মিস করছি? ওই গন্ধওয়ালা মাছকে কেউ মিস করে? স্টেশন বাজারে শিবুও যায়। সেদিন শ্যামলের দোকানে গিয়ে দেখেছিল একটা বিরাট কাতল মুখ ভেটকে পড়ে রয়েছে একদিকে, কেউ পাত্তাই দিচ্ছে না মাছটাকে। পুরনো আত পচা মাছ কেউ নেয় নাকি, যতই জলের দরে দিক। যা ভেবেছে শিবু, শ্যামলকে জিজ্ঞেস করতে বলল, এটা নিস না, গন্ধ ছাড়বে। ও আমি হাড় কিপটে লোক বুঝে গছিয়ে দেব। শিবু অল্প কিছু বাটা মাছ নিয়ে ওই দিক দিয়ে ফেরার সময় এই ঝন্টু দাকে ওই মাছ হাতাতে দেখেছে দোকানে। ও বুঝেছে ওই মাছ হাড়কিপটে ঝন্টুদাই নিয়েছে কম দামে। বেশি দামে মাছ কোনো দিন কিনবে না ও। এই গন্ধ পচা মাছ বর বউ মিলে 7 দিন ধরে খেলো। ছি 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 ছি, সামনে আসলেই ওই কম দামা পচা মাছের গন্ধ পাচ্ছে ও। এক এদিকে নকুলদানার বয়াম খুলে টপা টপ নকুলদানা মুখের বিরাট গহ্বরে ছুঁড়েই চলেছে ঝন্টুদা। মিনিমাম লজ্জার বালাই নেই। পাড়ার সবাই জানে কিপ্পুস ঝন্টুদার সম্বন্ধে। ওর পেছনে গালমন্দ করে অনেকেই বলে, তুই কেন বলিস না মুখের উপর, নিজের লস করিস কেন, ও হারামজাদার শিক্ষা হবে না। বেচারা শিবু তো আর কিছু বলতে পারে না, ছোট থেকেই ও এমনই নির্বিবাদী মুখ চোরা, বুক ফেটে যায় তবু মুখ ফোটে না। আগেও ঝন্টুদা যখনই দোকানে আসে এই বয়ামের চানাচুর
ওই বয়ামের খুরমাতে হাত ঢোকায়। যতক্ষণ না জিনিস শিবু প্যাকেটে ভরে দিচ্ছে ততক্ষণ এইসব চলতেই থাকবে। ভুলভাল কথা বলতে বলতে এইসব চলে। বুঝলি শিবু, সেবার অমুকে এই করলো, অমুক ওখানে গেল। দূর, আমি শুনবই না আপনার এই ফালতু কথা। আমার বয়ামের থেকে হাত ওঠান তো। না, এই কথাগুলো কিছুতেই বলতে পারে না শিবু। এত দুঃখ রাখে কোথায়? কি যে মহা জ্বালায় পড়েছে ওই জানে। শঙ্কর এ পাড়ায় নতুন। বহু পাড়া ঘুরে অবশেষে তার ঠাঁই হয়ে রয়েছে পালপাড়া তোতা মোড়ের এই ইন্দিরা কলোনি এলাকায়। বয়স হয়েছে বলে ঘোরাঘুরি করতে পারে না। ও এক জায়গায় সারা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু পাড়ার লোক আবার তা চায় না। এক কোণের ফুটপাতে থাকলেও ওকে ওখান থেকে ওঠাতে উদ্যত হয়ে পড়ে সবাই। কি জানি কেন? ও তো কারো ক্ষতি করে না। প্রথম প্রথম বউ বাচ্চা নিয়ে একসঙ্গে সুন্দর দিন কাটাতো শঙ্কর। তারপর হঠাৎ মাথায় সামান্য একটু গন্ডগোল দেখা দিতেই ওর বউ ওকে ফুটপাত ছাড়া করলো। আর ও পাড়ার লোকগুলো তো বটেই। শুধু শুধু বউটার সঙ্গে আর পাড়ার লোকের সঙ্গে কোনো তর্কে না গিয়েই নিজেই ওদের ছেড়ে চলে এসেছে তোতা মোড়ে। যে যা দেয় তাই নিয়েই সন্তুষ্ট, ওর কোনো চাহিদা নেই। তবু যে কেন সবাই ওকে কড়া চোখে দেখে কে জানে। ভালো দিন আর নেই। বউ বাচ্চা ছেড়ে আসার পর মাথাটা চট করে গরম হয়ে যায়, সামলাতে পারে না। শঙ্কর নিজেও বোঝে না এই হঠাৎ পরিবর্তন কেন ওর মধ্যে। তারপর ভাবে, বয়সটা তো কম হলো না, কোথায় এখন এক জায়গায় থিতু হবে তা না, আবার নতুন পাড়া, নতুন ঠিকানা দেখা। ভালো লাগে নাকি? নিরুদ্দেশের মতো ঘুরতে থাকে বেচারা। কেউ ভালোবাসে না ওকে, যায় চলে যায় শুধু। একসময় শঙ্কর খুব ভালো ছিল। জোয়ান বয়সে কত লোকের কত কাজ করে দিয়েছে। যেই বয়স হলো তখন তার সেই কদর আর নেই। বৃদ্ধ বয়সটাই তো সব থেকে খারাপ সময়। এই সময় কি গতর খাটিয়ে অত পরিশ্রম করা যায়? আজকালকার লোকজনের হৃদয় বলে কিছু নেই। মা বাবাকেই দেখে না ছেলেমেয়েরা। অবশ্য ওইসব ভেবে আর কাজ নেই। ওর দুই বেলা খাবার হলেই হলো। এইভাবেই চলতে চলতে কত কথাই না মনে আসে। বাজারে নতুন গুড় উঠেছে। শিবু অনেক খুঁজে খুঁজে ভালো গুড় এনে সাজিয়ে রেখেছে ওর দোকানে। ক্রেতাদের চোখে পড়ার জন্য সামনেই সাজিয়ে রাখতে হয়। বিভিন্ন সাইজের গুড় সাজানো হয়ে গেছে শিবু স্টোরসের সামনের সারিতে। ও নিজেই একা হাতে ওর দোকানের গোছগাছ করে। ছোট ব্যবসায়ী, কর্মচারী রাখার সামর্থ্য কোথায়? সকাল থেকে ৩-৪ জন ক্রেতা এসেছে। বিক্রি বাট্টা মোটামুটি বলা চলে। রবিবার হাফ বেলা। শিবু বসে হিসেবের খাতা মেলাচ্ছিল। হঠাৎ দেখে ঝন্টুদা বাজারের ব্যাগ দোলাতে দোলাতে আসছে। সচেতন হয়ে পড়ে শিবু। আবার কি ধ্বংস করতে আসছে কে জানে। নেবে তো ওই 10 টাকার চানাচুর বা দুটো ডিম, তাও আবার বাকিতে। কি করবে বুঝতে পারে না শিবু। পয়সা খরচ হলেও এবার বেড়া দিতেই হবে। আর নয়তো সামনে খাওয়ার জিনিস না রেখে ভুসি, খৈনি, ফিনাইল, ন্যাপথলিন এইসব রাখবে ও। তাছাড়া কোনো গতি নেই। কিরে শিবু, তোর পাড়ার খবর কি? শিবু কিছু একটা বলবে ঠিক করেছে আজকে। বলতেই হবে, আর লস করা যাবে না। যেই না ভেবেছে কথাগুলো বলবে, অমনি, আরে গুড় এনেছিস দেখছি, তা দেখি কেমন খেতে, বলেই গুড়ের মন্ড থেকে এক কোনা কট করে ভেঙে মুখে দিয়ে ফেললো ঝন্টুদা। আরে মহা জ্বালাতন! না, অত ভালো না, দেখি ওটার থেকে একবার টেস্ট করে, বলে পাশেরটা থেকে খোঁটা শুরু করে দিল। শিবুর পেটের ভিতর উথাল পাথাল শুরু হয়ে গেছে। কি জঘন্য লোকটা! এমন ভাবে খুঁটে খেলে
খদ্দের কি করে ওই গুড় কিনবে? কিন্তু স্বভাবের জন্য মুখে কিছু বলতে না পেরে পেট ব্যথা, পেট গুড়গুড় শুরু হয়ে গেল শিবুর। না, ভালো না। আমরা খেতাম আসল গুড়, বুঝলি, বাবা আনতো সেই গুড়, দুধে মিশিয়ে কলা চিড়ে চটকে খেয়ে দিত মা। উফ, কি টেস্ট! এখন তো সব ভেজাল। অন্যটার থেকে একটু খেয়ে দেখি, তাহলে বুঝবো তুই ভালো জিনিস আনতে পারিস কিনা। অন্য লোককে জানাবো সেটা। দে দেখি একটু এগিয়ে। শিবুর মনে হচ্ছে গুড়ের মন্ডটা উঠিয়ে সোজা ঝন্টুদার মাথায় মারে। অন্তত গুড়ের আঘাতে কেউ মারা গেছে বলে শোনেনিও, নয়তো ও কি কখনো কারো মৃত্যু চিন্তা করতে পারে? গুড়টা হাতে ওঠাবে ওঠাবে করছে শিবু, মনের মধ্যে উথাল পাথাল আর পেট গুড়গুড়। খেয়াল ছিল না সামনে কি চলছে। সম্বিত ফিরল ক্যাক শব্দে, তাকিয়ে চক্ষু চড়ক গাছ। শঙ্কর এসে দাঁড়িয়েছে। এবার কি হবে? ব্যাটার খুব মাথা গরম। একটু আওয়াজ আর পছন্দের মতো জিনিস না হলেই দেবে একদম গুতিয়ে। এর মধ্যেই ঝন্টুদা, কিরে দে না তাড়াতাড়ি বলে হাত এগিয়েছে। যেই না একটু উচ্চস্বরে বলেছে ঝন্টুদা, অমনি পিছন থেকে শঙ্কর ওর ইয়া বড় শিং দিয়ে ঝন্টুদার 36 ইঞ্চি কোমরের প্যান্ট খুঁচিয়ে হালকা টোকা মেরে পাশের ড্রেনে ফেলে দিয়েছে। ড্রেনে ভর্তি কাদা। ঝন্টুদা খেই হারিয়ে কিছু বোঝার আগে শঙ্কর ঘোঁত ঘোঁত করতে করতে শিং উঁচিয়ে আবার পড়ে থাকা ঝন্টুদার দিকে এগোতে শুরু করে। শিবু দোকান থেকে বেরিয়ে শঙ্করকে হ্যাট হ্যাট করে তাড়ায়। ও এদিক ওইদিক মাথা দুলিয়ে আবার লালা ঝরাতে ঝরাতে ধীর পায়ে চলে যায়। শিবু হাত বাড়িয়ে দিল ঝন্টুদাকে। আর একটু হলেই হয়েছিল ঝন্টুদার পেট এফার ওফার। আসুন আসুন, দেখলেন তো, দোকানের সামনে বেশি দাঁড়াবেন না ঝন্টুদা। এই ষাঁড়টা রোজ এখানে আসে এখন। আজ না হয় আপনাকে গুতিয়েছে বলে আমি তাড়ালাম, নয়তো ধর্মের ষাঁড়কে কখনো তাড়ানো যায় বলুন? মহা পাপ লাগবে। নিন দেখি, হাতটা দিন, আসুন। ভেবা চাকা খাওয়া ঝন্টুদা অদ্ভুত একটা মুখ নিয়ে কোমর ধরে ওঠার চেষ্টা করছে। কি বলবে বুঝতে পারছে না। পেছনে বেদম লেগেছে। অন্তত মুখ দেখে তো তাই বোঝা যাচ্ছে, সারা গায়ে কাদামাটি। আগামী 1 বছর নিশ্চিত শিবুর দোকানের দিকে পা এগোবে না ঝন্টুদার, ওরফে ঝড়েশ্বর ঝাঁ। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।